চাটুকার বাটপার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। আমাদের সামনে এগোতেই হবে, এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না। ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে না, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। বাংলাদেশের ভাইরাল 10 নেতার সাহসী বক্তব্য। নতুন এক স্বপ্ন নিয়ে বিশ্বের বুকে অদম্য সাহস নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠা এই দেশটাকে কিছু বীর সৈনিক, আদর্শ সাহসী মায়ের সন্তানেরা কোটা আন্দোলনের পুরোটা সময় ছাত্রদের পাশে দাঁড়িয়ে বুকে সাহস জুগিয়েছেন। ছাত্ররা যখনই আন্দোলনে দুর্বল হয়ে যাচ্ছিল, তখনই এই সাহসী নেতারা যেভাবে পেরেছেন তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সাহসী 10 নেতাকে খুঁজে নিয়ে এসেছি, যারা এখন বাংলার মানুষের আইডল, যারা এখন পুরো বাংলাদেশে আলোচিত, যা দেখলে আপনাদের ভালো লাগবে। চলুন দেখে আসি পুরো ভিডিওটি। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। আমাদের তালিকার প্রথম স্থানে যে মহানায়ক রয়েছেন, তিনি হলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। কোটা আন্দোলনে যার একটা সাহসী বক্তব্য ঝড় তুলেছিল পুরো বাংলাদেশে। তিনি বলেছিলেন, কোটা আন্দোলন মানে তোদেরকে ওই দপ্তর থেকে টেনে হিচড়ে নামানোর সংস্কার। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। ববি হাজ্জাজ কোটা আন্দোলন চলাকালে ছাত্রদের মনে অফুরন্ত সাহস জুগিয়েছেন। যখনই ছাত্ররা আন্দোলনে দুর্বল হতে যাচ্ছিল, তখনই এই নায়ক যেন দূত হিসেবে ভয়ালো বার্তা নিয়ে হাজির হয়েছেন। তার কথাগুলো ছিল দারুণ সাহসী। তিনি আন্দোলনে ছাত্রদের পাশে রইলেন, ছাত্ররা আন্দোলনে জয়ীও হলেন এবং তিনি যেন আড়ালে চলে গেলেন। কি দারুণ মানসিকতা তার! ভাবুন একবার, আপনার দুঃসময়ে তিনি আপনাকে সাহস দিয়েছেন, জয়ী করে তুলতে সাহায্য করেছেন। অতঃপর যখন আপনি জয়ী হলেন, তিনি অগোচরে চলে গেলেন। এরকম সাহসী নেতাকে সালাম। আপনাকে জনগণকে এই যে বললাম, এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই ২০-২৫ দিনে, ওই মোমেন্টটাকে আপনাকে রিএনেক্ট করে যাইতে হবে, পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার। বাংলাদেশের বর্তমানে ভাইরাল সাহসী নেতার তালিকায় 2 নম্বরে যিনি রয়েছেন, তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সেরা মাস্টারমাইন্ড মাহফুজুর রহমান। তিনি এতদিন ছিলেন ক্যামেরার আড়ালে, অগোচরে থেকে তিনি পুরো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। জানা গেছে এই মাহফুজুল আলম ছিলেন সমন্বয়কদের সমন্বয়ক। ক্যামেরার সামনে এসে তার সাদামাটা বক্তব্যগুলো এখন তুমুল ভাইরাল। মাহফুজুর আলম আলোচনায় উঠে আসে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারের পর। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়ার পর মাহফুজুল আলম লাইমলাইটে চলে আসেন। ক্যামেরার আড়ালে থেকে সমন্বয়ের প্রথম সারিতে না বসেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজুল আলম খুবই সাধারণ সাদাসিধে একজন তরুণ। তার অগোছালো কথাবার্তা শুনে প্রথমে মনে হতে পারে সে নর্মাল কেউ, তবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন তার মেধার শক্তি আসলে কতটা। এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন, তেমনি যে নাস্তিক সেও শহীদ হয়েছে। এইখানেই আমাদের এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি। আমাদের তালিকায় তৃতীয় যে নায়ক রয়েছেন, তিনি হলেন কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া একজন আইনজীবী, যার নাম মঞ্জুর আল মতিন। কোটা আন্দোলনের ছাত্রদের উপর যখন হাসিনার পালিত নামধারী পুলিশ সদস্যরা নির্বিচার গুলিবর্ষণ শুরু করে, তখন বিবেকের তাড়নায় মঞ্জুর আল মতিন নিজে থেকেই আদালতে রিট দায়ের করেন, যেন ছাত্রদের উপর গুলি করা না হয়। আন্দোলন চলাকালীন সময়ে তিনি ছাত্রদের ভরসার অন্যতম একজন মানুষ হিসেবে কাজ করেছেন। যখন ছাত্ররা দুর্বল হয়ে যাচ্ছিল, তখনই এই আইনজীবীর রক্ত গরম করে দেয়া বক্তব্য যেন আবার নতুন করে সাহস জুগিয়েছে ছাত্রদের মনে। আন্দোলন চলাকালে তার সাহসী বক্তব্যগুলো ছিল বেশ ভাইরাল। আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। মঞ্জুর আল মতিন তার কর্মজীবন শুরু করেন একজন সংবাদকর্মী হিসেবে। এনটিভি এবং চ্যানেল 24 এর সিনিয়র উপস্থাপক হয়ে কাজ করেছেন মেধাবী এই নায়ক। এরপর 2012 সাল থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ করেছেন মেধাবী এই নেতা। কোটা আন্দোলনে ব্যাপক পরিচিতি পান বাংলাদেশের এই কৃতি সন্তান। আন্দোলন সফল হবার পর অনেকটা আড়ালেই রয়েছেন তিনি। তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক। আমাদের তালিকায় চতুর্থ যে সৎ সাহসী মানুষটা রয়েছেন, তিনি হলেন স্যার আসিফ নজরুল। কোটা আন্দোলনে তিনি ছিলেন তুমুল আলোচনায়। ছাত্রদের বুকে অদম্য সাহস জোগানো মানুষদের তালিকায় আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি একজন সৎ সাহসী রাজনৈতিক বিশ্লেষক, যিনি সাদাকে সাদা বলতেই বেশি পছন্দ করেন। আসিফ নজরুল এবং মঞ্জুর আল মতিন ছিলেন কোটা আন্দোলনের বিশেষ এক শক্তি।
যাদের জন্য ছাত্ররা আন্দোলনের শক্তি পেয়েছে। আসিফ নজরুল কোটা আন্দোলনের একজন সাহসী নায়ক, যিনি নিজ দায়িত্বে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাদের সময় নষ্ট করেন না, হাত জোর করে বলছি, আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা বঙ্গভবনে যাব। পুলিশি বাধার মুখে আসিফ নজরুল ছিলেন একজন তলোয়ার, যার ভয়াল আঘাতে পুলিশ বাহিনী অনেকটা চুপসে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। আমাদের এই তালিকার 5 নম্বরে যে সৎ সাহসী নেতা রয়েছেন, তিনি হলেন বর্তমান তরুণ সমাজের আইডল নুরুল হক নূর। কোটা আন্দোলনে যিনি ছাত্রদের পক্ষ থেকে সংগ্রাম চালিয়ে গেছেন এবং তার সাহসী বক্তব্যগুলো আন্দোলনে তুমুল ভাইরাল ছিল। স্বৈরশাসক হাসিনার আমলে এই নূরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, এমনকি কোটা আন্দোলন চলাকালে তাকে গুম করে ফেলা হয়েছিল। তবে হাসিনা তাকে খুব বেশি দিন আটকে রাখতে পারেনি, তিনি বের হয়ে আবারও আন্দোলন করে গেছেন। জানলে অবাক হবেন, ভিপি নূরকে কোটা আন্দোলনের মাঝামাঝি সময়ে আয়না ঘরের ভেতরে রাখা হয়েছিল, তবে তিনি পিছু হটেননি। এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। যাই হোক, আগামী দিনগুলোতে এই নূর বড় কোনো সৎ সাহসী নেতা হয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করবে, ওনার কাছ থেকে এটাই প্রত্যাশা করি। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছেন আরো এক সৎ সাহসী নেতা সোহেল তাজ, যিনি বাংলার মানুষের কাছে ভালোবাসার আরেক নাম। কোটা আন্দোলনে এই সাহসী নেতা ছিলেন ছাত্রদের পক্ষে এবং তার বক্তব্যগুলো ছিল তুমুল আলোচনায়। মানুষ কি চায় আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? তানজিম আহমেদ সোহেল তাজ হলেন স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিন আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান। সোহেল তাজ একজন সৎ সাহসী নায়ক, যিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন হাসিনার স্বৈরশাসকতার কারণে। যাই হোক, কোটা আন্দোলনের স্বৈরাচারী হাসিনার পতনের ভূমিকায় এই সোহেল তাজের ভূমিকাও রয়েছে, যিনি একজন সৎ সাহসী মানুষ হিসেবে ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আমাদের তালিকায় সবশেষ যে ভাইরাল নায়ক রয়েছেন, তিনি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের সবচেয়ে দুঃসাহসী এক ব্যক্তি হলেন এই বাবর। পার্শ্ববর্তী ভারতের জমদূত হিসেবে তিনি ব্যাপক পরিচিত, কারণ তার নাম শুনলেই ভারতের গলা শুকিয়ে যেত। গেল কোটা আন্দোলনে এই মানুষটার নাম ব্যাপকভাবে চর্চিত হয়েছে। তার দেয়া একটা ডায়লগ কোটা আন্দোলনে বেশ ভাইরাল হয়েছে। বিএনপির শীর্ষ নেতা ভারতের যতটুকু ক্ষতি করেছে তা করতে পারেনি পাকিস্তান ও চীন সরকারও। 2004 সালে ভারতের অঙ্গরাজ্য 7 সিস্টার্সকে অস্থিতিশীল করতে বাবরের অবদান ছিল ব্যাপক। তিনি এই 7 সিস্টার্সকে 1 ট্রাক অস্ত্র সরবরাহ করেছিলেন। তারপর থেকে ভারতের কাছে লুৎফুজ্জামান বাবর ব্যাপক আলোচিত। কোটা আন্দোলনে বাবর ছিল বেশ ভাইরাল এবং তার একটা ডায়লগ ছিল তুমুল আলোচনায়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।